সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিলি ফিশ। অনেকদিন ধরে আমার নিজেরও খেতে ইচ্ছে করছে, ছেলে মেয়েরও খেতে ইচ্ছে করছে, তো আজকে বানিয়েই ফেললাম। প্রথমে রুই মাছের পিসগুলোকে, পেটির পিসগুলোকে আমি নিয়ে নিয়েছি এখানে, আর একটা গাদার পিসও নিলাম, কম হয়ে যাবে না হলে। এরপর নুন হলুদ তেল দিয়ে জলে ফুটোতে দিয়ে দিলাম, মানে সেদ্ধ হতে 5-10 মিনিট সেদ্ধ হয়ে 5 মিনিটের মতো দিলেই সেদ্ধ হয়ে যায়। পেটির পিস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেল সেদ্ধ। এবার এগুলো তুলে নেব। প্রথমে যেটা ভেবেছিলাম যে পিস পিস মতো, যেমন ভেটকি মাছের পিস পিস হয়ে করে ওরকমভাবে করব, তাই ছোটো ছোটো পিস করে কেটেছিলাম। তারপর দেখলাম যে না, ওই প্রসেসটা করলে আমার বেশি হবে না, তাই আমি ওই কাটলেটের মতো করেই করলাম। এরপর কাঁটা টাটা ছাড়িয়ে নিলাম সব। কর্নফ্লাওয়ার এইটুকুই ছিল, দিয়ে দিলাম। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আদা রসুনের একটা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। ভেটকি মাছ দিয়ে যারা খেয়েছেন তারা একবার রুই মাছ দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটাতে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা 3-4টেই আছে আইটেম। এই পেস্টটাকে দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নেবো। এরপর এখানে আপনারা পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন, আমি এরকমভাবে পেস্ট বানিয়ে দিয়েছি সময়ের অভাবে। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, চালের গুঁড়ি দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম একটা ফাটিয়ে। ওই যে পিস পিস করা মাছগুলো ওগুলোও দিয়ে দিলাম। কাটা সব ছাড়িয়ে নিয়েছি, ব্যাস। এরপর মাখতে মাখতে যদি হাতে কাটা লাগে সেগুলোকেও বের করে সাইডে রেখে দেবো। ব্যাস হয়ে গেল মাখা। এবার ব্রেড ক্রাম্পস দিয়ে দেবো এরপর থেকে, যাতে বাইন্ডিংটা হয় ভালোভাবে। এই যে কাঁটা বেরোচ্ছে একটা একটা। ভালোভাবে মাখিয়ে এবার কাটলেট বানালেই, তারপর ভেজে ডুবো তেলে ভেজে নিলেই রেডি চিলি ফিশের বড়া, মানে ফিশ পকোড়া বলতে পারেন। যেমন চিকেন পকোড়া হয় সেরকম ফিশ পকোড়া। সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে, ভালোভাবে ডুবো তেলে ভেজে নিলাম। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে এসে পৌঁছে যাবে। যাক, ভিডিওর কথা বলতে বলতে একটু নিজের প্রমোশনও করে দিলাম। এরকমভাবে ডুবো তেলে ভালোভাবে সব বড়াগুলো ভেজে নিলাম। এবার একটা সস বানিয়ে নেব। টমেটো কেচাপ দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটেই দিয়েছি, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে দুটো, খেতে পারবো না, তাই চিলি সস দিইনি। সয়া সস দিয়ে দিলাম, 2 চামচ কেচাপ আর 1 চামচের মতো সয়া সস। ব্যাস জল দিয়ে দেবো। আর আগেই বললাম কর্নফ্লাওয়ার আমার শেষ হয়ে গেল, তাই কর্নফ্লাওয়ার আর দিয়ে বড়াও ভাজা রেডি, তেলও গরম রেডি। এবার এই যে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি সব একসাথে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, সব কিছু কুচি। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো। এরপর ওই পেস্টটাকে ধরে দিলাম, সেই পেস্টটাও একটু দিয়ে দিলাম। এবার সব ভেজিটেবলগুলো ভালোভাবে ভেজে নিই। ভালোভাবে ভাজার দরকার নেই, হালকা হালকা ভেজে নিলেই হবে। একটু শর্টটাই বলে দেবে। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, নুন দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার সসটা ঢেলে দেবো। নুনটা আমি পরেই দিই, আমার সসের নুনটা নুনটা সেজন্য নাহলে বেশি হয়ে যাবে। ভালো মতন রঙ করার চেষ্টা।
জল দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে, একটু বেশি গ্রেভি লাগে রুটির সাথে। ভালো ফুটিয়ে নিলাম। চিনি দিয়ে দিলাম অল্প সামান্য। এরপর মাছের বড়াগুলো, ফিশ পকোড়াগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে করে মিশিয়ে দিলেই, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। 5 মিনিট ঢাকা দিলেই রেডি হয়ে যাবে চিলি ফিশ। একবার বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব দারুণ হয়। পরোটা রুটির সঙ্গে এটা কিন্তু খুব ভালো যায়, ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো যায়। বিয়ে বাড়িতে তো অনেক খেয়েছেন, এবার নিজে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর কে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তো হয়ে গেল চিলি ফিশ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।